আল্লাহর ওলি হযরতে মালিক ইবনে দিনার। এই নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের মহান ওলি হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া চাইতো। আল্লাহ পাক আপনি তো কোরআনের ভিতরে জানিয়েছেন, আপনার নবী তো হাদিসের ভিতরে জানিয়েছেন, আল্লাহ পাকের দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো, সর্বশ্রেষ্ঠ জিহাদ হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি মালিক ইবনে দিনার, আমিও একটু জিহাদে যেতে চাই। আল্লাহ পাক আপনি তো জানিয়েছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া আজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি মালিক ইবনে দিনার, আল্লাহ পাক আমি একটু জিহাদে যেতে চাই। 1 তারিখে মালিক ইবনে দিনারের কাছে সংবাদ এসে গেল, ও জামানার ওলি ও হযরতে মালিক ইবনে দিনার, আপনার জন্য ডাক এসেছে। অমুক এলাকায় বেদিনদের সঙ্গে মুসলমানদের জিহাদ শুরু হয়েছে, আপনি ওই জিহাদে অংশগ্রহণ করে নেন। কিতাবের ভিতরে এসেছে। আল্লাহর ওলির মনে ইচ্ছা হয়ে গেল, আমি মালিক এই জিহাদে যেতে চাই, কিন্তু না না না, রাতের বেলা যেই না শুয়েছেন, আল্লাহ পাক হযরতে মালিক ইবনে দিনারের গায়েতে আমার আল্লাহ জ্বর এনে দিয়েছেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, হযরতে মালিক ইবনে দিনার যখন সকাল হয়েছে, জ্বরের চোটে এত কাবু হয়ে গিয়েছে, শরীরের জমিনে পা ফেলতে পারে না, শরীরটা টলবল অবস্থায় আছে। আল্লাহর ওলি ঘরের ভিতরে বসে গেলে আল্লাহর ওলি নিজের শরীরকে বলতে লেগেছে, ও আমার শরীর জিসমি মুবারক, তোর কিনা কত বেইজ্জতি হয়ে গেলি। আমি এতদিন দোয়া করেছি, যদি জিহাদের সুযোগ হয়, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আমি আল্লাহ পাকের উত্তম জিহাদে যেতে চাই, কিন্তু শরীর তুই কি করলি? আজকের জিহাদের সময় তুই নিজে জ্বরে পড়ে গেলি, আর জিহাদে যাওয়ার আমার ইচ্ছাগুলো তুই নিজে হাতে ধ্বংস করে দিলি। খুব আফসোস করছে, নিজের শরীরকে খুব তিরস্কার করছে, আর নিজে নিজে আফসোস করছে যে তুই নিজে জিহাদে যাবি, সেই জিহাদে যাওয়া বাদ দিয়ে আজকে তুই নিজে নিজে জ্বরে পড়লি আর আমার সমস্ত অংশটা ধ্বংস করে দিলি। ঠিক এমন সময় গায়বী আওয়াজ হলো, এ মালিক, তোমার শরীরকে দোষ দিও না, তোমার শরীরকে দোষ দিও না। তুমি যে যুদ্ধটায় যাবে বলেছিলে, এই যুদ্ধই গেলে তুমি কাফেরদের হাতে বন্দী হতে, আর কাফেরদের হাতে বন্দী হলে তোমাকে মদ অর্থাৎ শরাব আর শুকরের গোশত খাওয়ানো হতো। আর নিশ্চিত কোন মুসলমান মদ এবং শুকরের গোশত যে খায়, সে বেঈমান হয়ে যায়, ঈমান থেকে চ্যুত হয়ে যায়। মালিক, তুমি তো বেঈমান হয়ে যেত, ঈমান হারা হয়ে যেত, সেটা কি ভালো হতো? বরং তোমার আল্লাহ, তোমার রব তোমার উপরে করুণা করে, দয়া করে তোমাকে ওই যুদ্ধেই না নিয়ে বরং ওসিলা দিয়ে, জজ দিয়ে তোমার ঈমানটাকে হেফাজত করেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। উনি বুঝতে পারলেন যে আল্লাহর ওসিলা ছাড়া এই মুহূর্তে অন্য কিছু হওয়া সম্ভব নয়। আমরা যারা বসে আছি, আমরা জানি যে আমার পরে পরে হযরত ফুরফুরা দরবার শরীফ থেকে পীর আল্লামা ইহইয়া সিদ্দিকী হুজুর চাচাজান হুজুর আসবেন, তাই তো? জি, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন, আমি ওদিক বিষয়ে খুব বেশি সময় আমার নেই, যদিও সময় তাই বলছে, হুজুর এসে যাবে কিছুক্ষণের ভিতরে, আমার প্রায় শেষের দিকে। বিক্ষিপ্ত মানুষ আপনারা অনেকেই আছেন, আমি আবারও বলি, এই ওয়াজ শোনার জন্য আমার মতো হতভাগা নাফরমানের ওয়াজ শোনার চাইতে যদি কেউ নামাজ কাজা করে এখানে বসে থাকেন, গিয়ে নামাজটা আদা করে আসেন। আমার কথা বুঝতে পারছেন? আমার 4টে শ্রোতা যদি কম হয়ে যায়, আমার আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে না, কিন্তু বেনামাজি বসে থাকবেন আর হুজুরের সঙ্গে হাত তুলে বলবেন, হুজুর আমি আছি, আপনি আপনারে নারায়ে তাকবীর, এর জন্য আল্লাহর কাছে আমাকে দায়ী হতে হবে। কথা বলতে পারছেন? আল্লাহ এই দায় থেকে, এই ঠিকানা থেকে আল্লাহ হেফাজত করুন। আমি মুখতাসার করব না, আমি আখিরি একটা বিষয় বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের একজন সাহাবীর অনুপম একটি বিষয় বলবো, যেটা আপনারা হয়তো অনেকেই জীবনে কোনোদিন শুনেছেন বলে ভরসা লাগে না। বর্তমান জমানায় যুগ প্রেক্ষাপটে আল্লাহ রাসূলের সাহাবারা আজকের যুগে থাকলে কি করতেন আর আমরা কি করছি, এই ফাইনালি সামান্য একটি বিষয় বলে ইনশাআল্লাহ হুজুর আসবেন, মুখতাসার করব। সকলে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। কমিটি ভাই কেউ নেই, একটু চায়ের ব্যবস্থা নেই? কমিটি কেউ নেই, একটু চায়ের ব্যবস্থা?
মাটি মদিনার মাটি ওরে ও মাটি মদিনার মাটি ওরে ও ভূমি মদিনার ভূমি দুই পাশে দুই সাথী হাই বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় এই সকলে মিলে বলেন দিন একটু তাকবীর দেন নারায়ে তাকবীর একটু চিল্লে দেন অন্তত বাইরের লোক বুঝতে পারে লোক আছে কে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ওরে ও মাটি মদিনার মাটি ওরে ও জমিন মদিনার জমিন দুই পাশে দুই সাথী হাই বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায় মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি মাখতাম আমি দুই নয়নে সুরমা বলে গাই যদি বলেন এই সকলে মিলে বলেন বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় ওরে ও জমিন মদিনার জমিন ওরে ও মাটি মদিনার মাটি দুই পাশে দুই সাথী হাই মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় রওজাতে শুয়ে নবী কাঁদে জারে জার পাপে বানা গোনায় পাড়া উম্মত আমার রওজাতে শুয়ে নবী কাঁদে জারে জার পাপে বানা গোনায় পাড়া উম্মত আমার হাসরের মাঠে নবী করবেন যে রোনাজারি হাসরের মাঠে নবী করবেন যে রোনাজারি মাওলার দরবারে নবী পড়ে সিজদায় যদি বলেন সুবহানাল্লাহ সকলে মিলে বলেন সুবহানাল্লাহ বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় ওরে ও মাটি মদিনার মাটি ওরে ও জমিন মদিনার জমিন দুই পাশে দুই সাথী হাই বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় আল্লাহুম্মা যে কথা বলছি খুব সংক্ষিপ্ত আকারে শেষ করে দেব বেশিক্ষণ সময় নেব না কারণ সময় খুব হাতে নেই ছোট্ট একটা কথা বলি শুনে কোন মানুষ জ্ঞান পিপাসু যদি যারা জ্ঞান পিপাসু হন তারা জ্ঞানের জন্য ছোটে কেউ যদি পানির পিয়াস লাগে পিপাসা তার জন্য পানি খুবই গুরুত্বপূর্ণ হতে পারে বেশি অথবা কম হতে পারে বেশি অথবা কম সামান্য হলে এক যোগ হলে এক কুল্লি হলেও পিয়াস মিটে যায় আবার এক পট হলেও পিয়াস মিটে না ঠিক বলছি না বলছি তো পিয়াসের উপরে নির্ভর করে না মনের চাহাত চাহিদার উপরে নির্ভর করে শিক্ষা হোক এলেমিয়াত হোক চাহাত হোক শোনা হোক বোঝা হোক আর মাননেওয়ালা মানা হোক সব কিছু নির্ভর করে আপনার ইচ্ছা আর অনিচ্ছার উপরে সদিচ্ছার উপরে তবে তার চাইতে যিনি সর্বাগ্যে গিয়ে থাকে তার নাম হলো ইবলিস শয়তান যেদিন আপনাকে কন্ট্রোল ইবলিস করবে সেদিন আপনি কিছু করতে পারবেন না যেদিন আপনি ইবলিসকে কন্ট্রোল করতে শিখবেন সেদিন থেকে আপনার মর্জি মতো ভালো মন্দ করে আপনি করতে পারবেন
কথা বোঝা যাচ্ছে? আপনার ভালো মন্দ কাজ আপনি করতে পারবেন। নবী নূহ আলাইহিস সালাম আপনারা শুনেছেন, নবী নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন যখন মহাপ্লাবন দিয়েছিলেন, তাইয়ারা শব্দ দিয়ে পুরো আন্ডা বাচ্চা সব ধ্বংস করেছিলেন দুনিয়ার জমিন থেকে আল্লাহ। নবী নূহকে যখন আল্লাহ বলেছেন, নবী নূহ তুমি কিস্তি তৈরি করো, প্লাবন এসেছে নির্ধারিত সময়, কিস্তি তৈরি, ঈমানদাররা উঠে ভেতরে প্যাক হয়েছে, নবী নূহ নৌকাটা ছেড়ে দেবে, ঠিক এমন সময় আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম দেখলেন তার কিস্তির মাথায় একদম উপরে, অর্থাৎ কিস্তির প্রথমে একজন বুড়ি মহিলা সুন্দর ধবধবে সাদা শাড়ি পরে বসে আছে। নবী নূহ আলাইহিস সালাম বলছে, জিজ্ঞাসা করলো যে কি ব্যাপার, তুমি কে? যারা ঈমানদার ছিল আমার ভিতরে তারা সব ভিতরে প্রবেশ করেছে, এক্ষুনি আল্লাহর প্লাবন শুরু হয়ে গেছে, আমি এই মুহূর্তে আল্লাহর হুকুম হয়েছে আমি ছেড়ে দেবো নৌকাটা, তুমি কে? আর তুমি ওখানে বসে আছো কেন? তুমি তো ভিতরে থাকার কথা, তুমি ভিতরে থাকার কথা, শুনবে এদিকে ওদিকে নয়, হুজুর আসলে আমি ছেড়ে দেবো, তোমার এদিকে থাকার কথা, এখানে এসেছে কেন? ও তখন বলছে, শোনো আমি একটা বিশেষ দরকারে এসেছি, আমি একটা বিশেষ দরকারে এসেছি। কি দরকার? বলছে তুমি কি জানো আল্লাহর নবী নূহ, তোমার আল্লাহ আজকে কিসের জন্য এই মহাপ্লাবনটা দিল? তা নবী নূহ আলাইহিস সালাম বললে যে আল্লাহ দিয়েছে, আল্লাহর বান্দারা আল্লাহকে মানে না, তাই আল্লাহর বান্দারা আল্লাহকে মানে না, তাই ওই ভদ্র মহিলা বলল যে ঠিক তাই নয়, আল্লাহর বান্দারা আল্লাহকে মানতো, কিন্তু তোমার আল্লাহ এই প্লাবন বা গজব দেওয়ার মূল কারণ, এর কাণ্ডারি হচ্ছে, যদি ক্রেডিট পাওয়ার কেউ যোগ্যতা অর্জন করে সেটা হচ্ছে আমি। ও কথা বলে বুঝতে পারলেন না আপনারা? এই যে দুনিয়া ধ্বংস হবে এক্ষুনি, তোমার আল্লাহ মহাপ্লাবন দিয়েছে, তুমি ঈমানদারদের নৌকার ভিতরে নিয়ে চলে যাচ্ছ কিস্তি করে, তো এই যত প্লাবন তোমার রব দিচ্ছে, মালিক দিচ্ছে, এর যদি এই দোয়ার ভিতরে কৃতিত্ব কেউ থেকে থাকে সেটা হচ্ছে আমি। নবী নূহ আলাইহিস সালাম ভাবছে কে? এই সময় ব্যক্তি বলছে, শোনো আমি এক্ষুনি চলে যাব এখান থেকে, তোমার নৌকা থেকে, তবে আমি এই তিনটে জিনিস জানি, তিনটে জিনিসের ভিতরে আমি তোমাকে দুটি জিনিস শিখিয়ে দেব আর একটি জিনিস শেখাবো না। যেই বলেছে আল্লাহ পাকের ফেরেশতা নূরে মুজাসসাম জিবরিল আমিন আলাইহিস সালামকে আমার আল্লাহ ওহী নাযিল করলেন, ওহী বার্তা দিয়ে বললেন, যাও আমার নবী নূহের কাছে যাও, গিয়ে বলো তুই যে একটি বলবি নি বলেছি, দুটি শেখাবি, এই দুটি বলতে হবে না, ওই একটি শিখিয়ে দিয়ে আয়। তো যখন জিবরিল আমিন এসে ওহী নাযিল করলেন, তখন নবী নূহ বুঝতে পারলেন ওই যে ভদ্র মহিলা রূপে যিনি বসে আছেন ধবধবে শাড়ি পরে, ইনি অন্য কেউ নয়, ইনি হচ্ছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যাকে আল্লাহর ওর পিছন অনুসরণ করতে নিষেধ করেছে। নবী নূহ রেগে গিয়েছেন, গুসসা করলেন, ইবলিস শয়তান মাউলুদ, আমার কিস্তি ধরেছিস, আপনি রেগে যাচ্ছেন কেন নবী? আপনি রাখছেন কেন? আপনার উম্মতের যে খারাপ কাজ করেছে আল্লাহর বিরুদ্ধে, করিয়েছি তো আমি। কে বোঝেন না আপনারা? বলেন করিয়েছি আমি, খারাপ কাজ করিয়েছি আমি, আপনার উম্মতেরা আল্লাহকে মানতে চেয়েছে, আমি কি মানতে দেই না? কৃতিত্ব আমি দাবি করি না। তখন নবী নূহ বুঝতে পারলেন সেই শয়তান। আর যেই ওহী নাযিল হয়েছে বলছে, শোনো তোমার দুটো জিনিস আমার শুনতে হবে না, আমার জানা হয়ে গেছে, যেটা বলবে না শেখাবে না ওটা বলো। তো ইবলিস শয়তান তখন বলল, বুঝতে পেরেছি তোমার কাছে ওই এসেছে, তাই তো? বলছে ওই এসে না, পাঁচটি জিনিসের কথা বলেছে কেতাবে, একটু ভুলে সল থেকে চলে গিয়েছিল, পাঁচটি জিনিসের কথা, তিনটি আমি তোমাকে শেখাবো, দুটো শেখাবো না বলেছিল ইবলিস। আল্লাহ বললেন, হে নবী নূহ তুমি ইবলিসকে বলো তিনটি আমি জানি, দুটো শিখিয়ে দাও, যেটা বলবে না। তখন নবী নূহ যাওয়ার সময় বলেছিল, এই দুটো জিনিসকে নবী নূহ আমি যখনই কোন জনপদে এই দুটো জিনিস বা অস্ত্র দুটোকে ব্যবহার করেছি, সেই জনপদে পদ্ধতি আমাকে ঠকাইনি। আজ আপনারা আছেন ভোজের মাঠের বাসিন্দা, শুনে নেন আজকে কি জনপদে কোন দুটো জিনিস অভ্যস্ত দাওয়াই ইবলিস প্রয়োগ করে, জীবনে থামে না, তাহলে হচ্ছে এটাই। এক নম্বর হচ্ছে ইবলিস বলছে, এক নম্বর হচ্ছে মানুষের ভিতরে লোভ আর লালসা। কি বললাম? লোভ লালসা। ইবলিস বলেছে কোন জনপদে ঝগড়া ফাসাদ লাগিয়ে দেওয়ার জন্য এটাই যথেষ্ট, লোভ আর লালসা। আমি খাবো, আমি ভালো থাকবো, আরো ভালো থাকবো, দুতলা হয়েছে ও তিনতলা হচ্ছে, আমি পাঁচতলা করে দেখাবো, এই যে লোভ, আমি 5 বিঘা কিনেছি 10 বিঘা কি করে হবে? এই লোভ আর লালসা দুনিয়ায় ধ্বংস। দুই নম্বর নারীর ফিতনা। এই দুটো জিনিস যেখানে আমি ইবলিস লাগিয়েছি জনপদে, সেই জনপদকে ধ্বংস হয়ে গেছে।
জনপদ ধ্বংস হয়ে গেছে। মনে রাখুন একটা কথা, মুসলমান আপনিও মুসলমান, আমিও মুসলমান। ইমানদারের তারতম্য আলাদা হতে পারে, কিন্তু ইমান প্রত্যেককে আল্লাহ নিহত দিয়েছে। অর্থাৎ মাইনুল কুলুব আল্লাহ আমাদেরকে দিয়েছে, আপনাকেও দিয়েছে। স্পেস আপনিও পান, আমিও পান, কিন্তু কোয়ালিটি কার কতটা ভালো আছে এটা আল্লাহ বেহেতার জানে। একই এরকম আইসক্রিমের ট্রে পাওয়া যায়, একই আইসক্রিমের ট্রের ভিতর থেকে 20 টাকার আইসক্রিম বার হয়, 10 টাকার বার হয়, 7 টাকার বার হয়, 100 টাকার কোয়ালিটি আইসক্রিম বার হয়। ঠিক না বলুন? কোয়ালিটি এক হতে পারে, কিন্তু জিনিস আলাদা থাকতে পারে। আপনারও আছে, আমারও আছে, কিন্তু ভাববেন না আমি আর আপনি এক না। আপনি আমার থেকে বেটার হতে পারে, একজন ফকির আমার থেকে বেটার হতে পারে, আমি তার থেকে নিম্ন হতে পারি, আবার আপনি আমার থেকে খারাপ হতে পারেন। জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, ঘুমিয়ে আছেন নূরে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা আমার মুরব্বিয়ানেরা, চাচা জানেরা, নওজওয়ানেরা, রমজান আসছে আমাদের দুয়ারে। আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহগুলো আরো একবার মাফ করানোর জন্য এই রমজানটা নিয়ে আসছে। আল্লাহ রাসূল দোয়া শিখিয়েছেন, পড়েছিলেন তো সকলে। যেদিন রজব মাস পড়ে, অর্থাৎ সেই দিন প্রথম পড়তে হয় কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদের সকলকে রজব এবং শাবান মাস বরকত দাও, আর রমজান মাস পর্যন্ত আল্লাহ আমাদেরকে পৌঁছে দাও। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এ জাতীয় দোয়াও জানে না, যদি ইমাম সাহেব একটু নক করে দেয় তবে শোনে, আর না তো এরা নিজেরা মুখস্থ করে না। এরা মুখস্থ করে অন্য কিছু, এরা অন্য কিছু, এরা রাসূলুল্লাহর দোয়া মুখস্থ করে না, জীবনে কোনোদিন দোয়া মুখস্থ করে না। এই জন্য মার খেয়ে যায়। আরো রমজান আসছে, তারাবির নামাজে 4 রাকাত পড়ে। ছোটবেলা খারাপ ভাববেন না, আমি বলছি বলে, আমি অনেক আগেই শুনেছি। ওই পড়া হয়, মানুষ পড়ছে সুবহানাল্লাযিল মুলকু ওয়াল মালাকুত, আর কেউ কেউ বলছে 2 টাকার মুড়ি মুরকি দে। কথা বুঝতে পারলেন না? আরে জানে না তো, তো একই লাইন একই পড়বে, সারা লোক পড়তে ও বলতে থাকলেন 2 টাকার মুড়ি দে, মুরকি দে, 2 টাকার মুড়ি দে, মুরকি দে। লাস্টে বলতে রু, যেটা জানে সেইটাই বলতে রু। রাগ করবেন না, আপনি যদি না পড়েন তো গ্রামের লোক যদি না খুশ হয়, আল্লাহ খুশ হয় মনে হয়? হ্যাঁ না বলেন না, খুশ হবে? গত 2 দিন আগে জলসায় গিয়েছিলাম বাঁকুড়া। আপনার জঙ্গলমহল পার হয়ে 50 কিলোমিটার দূরে নতুন দি রানীবাঁধ। তো আমাদের 24 পরগনার বক্তা ছিলেন, আমি নাম বলছি না যেহেতু ইউটিউব হচ্ছে। তো কোন একজন জনৈক ব্যক্তিত্ব বক্তব্য দিতে দিতে বললেন, নামাজ পড়তে গেলে 80% হাদিস, 20% কোরআন, তাহলে কোনটা আগে মানতে হবে? তো দেখলাম শ্রোতা মোটামুটি কম বেশি, শ্রোতাও মোটামুটি খারাপ ভাববেন না, লেভেলটা শ্রোতারও বেশ দেখুন সেই লেভেল। তো শ্রোতা তাই তো চিন্তা ভাবনা করে, শ্রোতা স্বাভাবিক মানুষ 80-র দিকে ভোটটা দেবে, 80 টাকায় বেশি তো ওইটাই ভোটটা যাবে, 20 টাকা কম ভোট কমবে, তো হুজুর 80 তো নারাই তাকবীর, তো আল্লাহ সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন না? আমি ওয়েটিং লিস্টে আছি, তখন আমার টাইম যদিও তিনি করছেন, আমার টাইম আমি তাকে দিয়ে যাও, একটা অন্য সমস্যা হয়েছে। তিনি ওয়াজ করছেন, তিনি বলছেন নামাজ পড়তে গেলে 80% হাদিস, দোয়ায়ে সানা কোরআনে নি, সুবহান রাব্বিয়াল আযীম কোরআনে নি, সুবহান রাব্বিয়াল আ'লা কোরআনে নি, রব্বানা লাকাল হামদু কোরআনে নি, আউযু বিল্লাহ কোরআনে নি। তো 80% হাদিস, 20% কোরআন। এখন আপনি রাগ করবেন না, বোঝানোর জন্য বলছি, একটুখানি ব্রেন দিয়ে ভাববেন, বিবেক দিয়ে। কোন ব্যক্তিত্ব যদি কোরআন না পড়ে নামাজ পড়ে, নামাজ হবে? কাদের জন্য হতে পারে? যে কোরআনের ম্যান্ডেটরি সূরা, কম্পালসরি সূরার নাম উম্মুল কোরআন, সূরা ফাতিহা, প্রতিটা ওয়াক্তে প্রতিটা রাকাতে মাস্ট জান গো পড়তে হবে। ঠিক না? বলছি
সূরা ফাতিহা প্রত্যেকটা রাকাতে পড়তে আপনাকে, এটা মাস্ট। তো সেই কোরআন বাদ দিয়ে যদি কেউ কোনো আমি দিল্লান আলেম, আমি হুজুর, দেখো সমাজে আমার দাম আছে, আমি বলে যাচ্ছি যে হ্যাঁ ওটা বাদ দিয়ে এটা পড়তে হবে, এই জায়েজ না জায়েজ হবে। এর পরে একটা সূরা মিলনী, এটাও নামাজে ফরজ। আমি সেটাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে আমি মনীষা বলে যাচ্ছি ৮০% হাদিস এটা মানতে হবে। নাউযুবিল্লাহ। যে মিরাজে রাসূল গিয়েছিলেন, শুনে নেন, নবী গিয়েছিলেন, যে নবী বসেছেন আল্লাহর কাছে, আমার আল্লাহ আর নবীর ভিতরে। আমি আপনাকে কি করে বোঝাই, বয়স আমার খুব বেশি নয়, হয়তো আপনি অনেকেই ভাবছেন যে লোক কি বলতে যাচ্ছে, রাগ করবেন না। কোরআন খোলেন, কোরআনের ভিতরে ২৭ নম্বর পারা খোলেন। ফাতানাদা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা। এই এতটা দূরত্ব, যদি তীরা ধনুক থাকতো আমি আপনাকে বেঁকিয়ে বুঝিয়ে দিতাম কতটা দূরত্ব। এই দূরত্বে আল্লাহ এবং আল্লাহ রাসূল বসেছিলেন, যদি বলে তো রব এবং তার সৃষ্টি বসে আছেন, স্রষ্টা তার সৃষ্টি। নবী বলছেন কি দেব, কি উপহার দেব আমার আল্লাহকে। অনেক ছেলে আছে, মেয়ে আছে, যুবক আছে, যুবতী আছে, ভাই আছে, বাবাজি আছে, ট্র্যাডিশন আছে এখন নিমন্ত্রণ আমন্ত্রণ করলেই গিফট নিয়ে যেতে হয়। কারো ছেলে হাজামত হচ্ছে, লজ্জাস্থান হচ্ছে, খাতনা হচ্ছে, থেকে না মুসলমানের বাচ্চা ২০০-৪০০ লোক দাওয়াত করে দিচ্ছে, অথচ জিনিসটা খুব খারাপ। কি বললাম জিনিসটা হয়তো আপনারা বুঝতে পারছেন না। আমার হয়তো বলবেন, লাভলি বলবে ঝেটাত কেন লেগেছে সেখানে, খুব উল্টো পাল্টা বলেছেন। আমি উল্টো পাল্টা বলিনি, বিশ্বাস করেন, আপনি হয়তো বোঝার ভুল করছেন। ধরে না নিই আমার ভাই, এই ছেলেটা বা আমার সন্তান, এর হাজামত হবে কোনো না কোনো সময় তো হবে, এটা আল্লাহর নিহিত সুন্নাত, ইব্রাহিমের খলিলের সুন্নাত। তো এর হাজামত করব, ৫০০ লোকের নিমন্ত্রণ করে খাওয়াবো, মানেটা কি? একটু বাংলা করেন দিন দেখে, একটু বাংলা। আমার ছেলে বাংলার বেশি বাংলা আমি এখানে বলতে পারছি না, আপনারা বুঝতে পারবেন কি বলতে চাচ্ছি। আমার ছেলে ওটা পরিষ্কার করা হবে, তোমরা এসে খেয়ে যাও। নাউযুবিল্লাহ বলে কি নাম বলেন না, আমি মুসলমান একেবারে দাড়ি বুড়িয়ে কবজি বুড়িয়ে খেয়ে এসেছি, একবারও ভাবিনি জায়েজ না জায়েজ। রাসূল যেটাকে গোপনে করতে বললেন, ইব্রাহিম খলিলকে ৭৯ বছর ওহী নাযিল করলেন, হে আমার হাবিব, হে আমার খলিল, তুমি তোমাকে হাজামত করো। জঙ্গল থেকে কাঠ কেটে বাড়ি আসলে কুড়ুল ছিল হাতে, কুড়ুল নিয়ে নিজে হাজামত ছেড়েছে। এই ৫০০ লোকে দাওয়াত করে কেটে খাচ্ছে, বলছি বিরাট শরীয়ত ভক্ত লোকে। অসুবিধা হচ্ছে আপনাদের? ভুল বললাম কি মনে হচ্ছে? আপনি শুনে নেন, একটু দেখে নেন কোরআনগুলো, হাদিসগুলো দেখেন যে সত্যি ভুল না। এগুলো দেখানোর জিনিস নয় বাবা, রাগ করবেন না। আল্লাহ রাসূল, আমরা দুনিয়ায় অনেক যুবকরা গিফট দেয় কোন প্রেমিকার সঙ্গে দেখা করতে, বিয়ে বাড়িতে গেলে গিফট দেয় না দেয় না? দেয়। তো আমার রাসূল গিয়েছেন আল্লাহর কাছে, একজন প্রেয়সী তার মনিবের কাছে গিয়েছে, আল্লাহ পাকের রাসূল বলছে আমি আমার নবীকে কি গিফট দেব? আমার নবী বলছে আমি আমার আল্লাহকে কি গিফট দেব? খুব চিন্তা করছে কি গিফট দেব। আল্লাহর সামনে বসা নবী, আল্লাহর সামনে, তার সামনে আমার রাসূল বসা, দুজনের সামনাসামনি, কি গিফট দেব আমার আল্লাহকে? অনেক পরে সর্বপ্রথম আমার রাসূল বলে উঠলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। যদি বলতে পারলেন না সুবহানাল্লাহ? আল্লাহর পক্ষ থেকে আসলো, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার বলেন সুবহানাল্লাহ। আবার রাসূলের পক্ষ থেকে तमाम পৃথিবীর মুসলমানদের, ঈমানদার, সালেহিনদের পক্ষ থেকে আসলো, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ तमाम পৃথিবীর নেককার বান্দাদের পক্ষ থেকে আপনার উপরে সালাম। ফেরেশতারা বলল আমরা পিছিয়ে কেন? আল্লাহ আমরা তো পিছিয়ে থাকতে পারি না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটা আত-তাহিয়াতু পুরো বাক্য গঠন হয়ে গেল। একবার যদি বলেন সুবহানাল্লাহ। এই বেয়াদব ওয়াজ করতেছে অন্য ধারে, কথা বুঝলেন না, খারাপ লাগবেন না। ওয়াজ করেন, শোনেন, কোনো আপত্তি নেই। কোন জিনিস টপিকের সাবজেক্টটা রাখবেন যে কি বলতে চাচ্ছে জিনিসটা, আমার দ্বারাই কতটা ফায়দা আছে। এই যতগুলো মানুষ আছেন, যদি আপনাদের ভিতরে রাগ করবেন না, আল্লাহ সবচাইতে অপছন্দ করেন জিনিসটার নাম হচ্ছে রিয়া। কি বললাম? রিয়া। যিনি মানুষ দেখানোর জন্য কিছু করেন, এখানে বসে আছেন, হুজুর দেখতে এসেছি, হুজুরের কণ্ঠ শুনতে এসেছি, একটা গজল শুনবো, রাগ করবেন না। হতে পারে, মেবি হতে, আমি হতে পারি ভুল, কত দর্শক হয় দেখি। তো এই যে জিনিস রিয়া, যদি এটা আমার আপনার ভিতরে এটা আগে চলে যায়, আমাদের নফসের উপরে যদি চলে যায়, জানবেন আমার এই ইবাদত থেকে বসাটা বেকার।
আর রিয়াটা যদি আমি ধ্বংসের দিকে নিয়ে যাই, না আমি এসেছি আমার আল্লাহর জন্য। আপনার বাড়ি লোক কুটুমের চাপ বলে শোয়ার জায়গা নেই বলে এখানে চাচা এসে বসে রয়েছে, একবার ওঠো না। চাচার বাড়ি যদি জায়গা থাকে চাচা এখানে জীবনে বসতো না, তাহলে এর থেকে কি বোঝায়? চাচা তো জ্বালাই পড়ে এসছে। ঠিক বলছি না ভুল বলছি? আর আপনি শখ ইচ্ছায় আসলেন, আমি আল্লাহর জন্য এসেছি আজকে। যদি আমার কালকের মৌত হয়ে যায়, যদি আমার কালকের মৌত হয়ে যায়, এই ইচ্ছা এসেছে আজকে। যদি কিছু কথা হাদিসে শুনে যায় আর যদি কাল মৌত হয়, তাও কোনো পরোয়া নেই। আল্লাহ বেহতার জেনে আল্লাহর কোরআনের অংশের জায়গায় বসে আছে। এই রিয়া থেকে বাঁচেন। এজন্য আল্লাহ রিয়াকারীকে কখনো পছন্দ করেন না। একজন ব্যক্তি এক জায়গায় 1 বছর বসে ইবাদত করেছে, একটা মসজিদে 1 বছর বসে ইবাদত করেছে। মসজিদের নাম হচ্ছে কুফার জমিনে অবস্থিত। আল্লাহর নবী সাহাবী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে হাতে তৈরি করেছেন কুফায়। ওই মসজিদে একজন ব্যক্তিত্ব বসে 1 বছর ইবাদত করেছে। বিশ্বাস করেন 1 বছর একটা কিছু লোভে ইবাদত করেছে। 1 বছর পূর্ণ ইবাদত করে 1 বছর পরে বাইরে গিয়েছে, কি বলছে আল্লাহ 1 বছর ইবাদত করলো একটা জিনিসের আশায়, আল্লাহ তুমি এই জিনিসটা পুরো করলে না। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, ইয়া মালিক লিমা লা তাতুবু, হে মালিক তুমি এখনো তওবা করছো না কেন? মালিক লিমা লা তাতুবু, মালিক তুমি এখনো কেন তওবা করো না? কেন মানুষের দেখানোর জন্য ইবাদত করছো? একবার জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গাম কার ছিল? কথা বলে না। পয়গাম ছিল কার? আল্লাহ আমার রবের বান্দা দুনিয়ার জমিনের। ব্যক্তির নাম হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি। তাবিঈনদের ভিতরে একটা বিখ্যাত উচ্চ তাবিঈ ছিলেন, যার জীবনের ভিতরে এতটুকু আপনি পড়লে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। উনি একটা তারিখে উনি যাচ্ছিলেন, উনি একটা সফরে যাচ্ছিলেন। তো আমি যেখানে বাস করি আমাদের নাসিরাটি খেয়া আছে, আপনারা অনেকেই জানেন নাসিরাটি খেয়া আছে। তো এই খেয়া এপার এপার হতে হয়। তা আল্লাহ পাকের এই মহান ব্যক্তি এক তারিখে খেয়া পার হচ্ছিলেন। তো খেয়া পার হতে মাঝি পয়সা চেয়েছেন, পয়সা তিনি দিয়েছেন, পয়সা দিয়েছেন। একজন যাত্রী বললেন আমার একটা মুক্তা হারিয়ে গিয়েছে। মুক্তা কি হারিয়ে গিয়েছে? মুক্তা চুরি হয়ে গিয়েছে, হারিয়ে বলেন। সবাই ওই যত মানুষ ছিল খেয়ার ভিতরে খোঁজ করছে, তালাশ করছে কে হতে পারে। সবাই সবার দিকে তাকিয়ে দেখছে, সবাই তো জেন্টলম্যান, এই লোকটাই হচ্ছে ফকির। কথা বুঝতে পারলেন না? সবাই জেন্টলম্যান, এই লোকটাই ফকির। তালি দেওয়া জামা, আলখেল্লা জামা, ময়লা জামা, বড় জুব্বা। চোর যদি চুরি করে থাকে তো এই লোকটা করেছে। বলছে তুমি ওই মুক্তা চুরি করেছো, দাও। তো উনি বললেন আমি চুরি করিনি, আমি জানি উনি আপনার মুক্তা চুরি আছে। না তুমি চুরি করেছো, তোমাকে দিতে হবে। তো উনি শুধু এতটুকু শোনেন, উনি শুধু এতটুকু করলেন, আসমানের দিকে ওই খেয়ার উপরে দাঁড়িয়ে, নৌকার উপরে দাঁড়িয়ে আসমানের দিকে মুখ তুলে বললেন, ইয়া আল্লাহ, হে মালিক তুমি তো সব জানো, আমার কোনটা জরুরত আর কোনটা জরুরত নেই, কোনটার প্রয়োজন নেই। মালিক আমি বেইজ্জতি হবে তুমি সহ্য করবে? তোমার যদি মনে হয় সহ্য করা তো সহ্য করো, আর তোমার যদি মনে হয় না আমার মালিককে বেইজ্জতি করবো না, তুমি এর হিতা ব্যবস্থা করে দাও। এতটুকু কথা। গোটা নদীতে কয়েক হাজার মাছ মুক্তা নিয়ে ভেসে উঠেছে। একটা মুক্তা নিয়ে যে ব্যক্তি চুরির অপবাদ দিয়েছিল তার হাতে দিয়ে ওই নদীর উপর থেকে, নৌকার থেকে নেমে উপর থেকে, পানির উপর থেকে হাঁটতে হাঁটতে আল্লাহর ওলি মাহবুব অদৃশ্য হয়ে গেলেন। যদি বলেন সুবহানাল্লাহ। এখন যদি দুনিয়ায় মানুষ বলে যে কিরকম কথা, মনে রাখুন উপর দিয়ে উড়ে গেলেও পীর সাহেব বলা যায় না, পানিতে হেঁটে গেলেও পীর সাহেব হয় না। কেন? মস্ত বড় জাদুকরদেরও কাজ এমন হয়। আর যারা আল্লাহকে চাওয়ার চাহাত বাসনা থাকে তারাই তো আল্লাহ পাকের মহান ওলি হয়, তারা আল্লাহ পাকের বড় ইজ্জতের ওলি হয়, তারা আল্লাহ পাকের বড় শানের ওলি হয়। আল্লাহ পাকের ওলি হযরত মালিক ইবনে দিনার, আল্লাহ পাকের ওলি হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাকের ওলির জীবনের ভিতরে এসেছে তাযকিরাতুল আউলিয়ার প্রথম খণ্ডের ভিতরে এসেছে মুসলমান এই নওজওয়ানেরা, যুবকেরা আল্লাহ পাকের ওলি বারে 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 আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতেন। ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, দুনিয়ার জমিনে আল্লাহ এত ইবাদত করেছি আল্লাহ, আল্লাহ পাক সমস্ত ইবাদতের ভিতরে আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার নামে ইবাদত না করেছি ততক্ষণ আমার অন্তরে সুকুন মেলেনি। কিতাবের ভিতরে এসেছে আল্লাহ পাকের বান্দা হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কুফার মসজিদে 1 বছর যাবত বসে 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 আল্লাহ পাকের লোক দেখানো ইবাদত করেছে। কারণ কুফার ওই মসজিদের বিরাট একটা অংশ ওয়াকফ সম্পত্তি ছিল। ইমাম মালিক চিন্তা করেছে মালিক ইবনে দিনার
যদি আমি এখানে বসে লোক দেখানো ইবাদত করি, মানুষ আমার উপরে খুশি হয়ে যাবে, মানুষ আমার উপরে রাজি হয়ে যাবে। বিরাট ওয়াকফ সম্পত্তির মুতাওয়াল্লি আমি, মালিক আমাকেই নিযুক্ত করবে। তাহলে দুনিয়ার জমিনে বাকি জিন্দেগিটা আমি মালিক, আমার টেনশন দূর হয়ে যাবে। এই মুসলমানের ছেলেরা, আল্লাহ পাকের বান্দা হযরত মালিক ইবনে দিনার এক বছর বসে 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 লোক দেখানো ইবাদতের পরে 1 বছর পরে মসজিদ থেকে বাইরে বার হয়েছেন। এমন সময় আল্লাহ পাকের দরবারে বলতে লেগেছেন, রব্বুল আলামিন 1 বছর ইবাদত করে ফেললাম, রব্বুল আলামিন পুরো 1 বছর তোমার ডাকে ডেকে সাড়া দিয়েছি, ও রব্বুল আলামিন আল্লাহ, কিন্তু না 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 না, এই একটি বছর আল্লাহ আমি যে আশা ইবাদত করেছিলাম এই আশা তো পূর্ণ হলো না। হঠাৎ হযরত মালিক ইবনে দিনার তিনি একটা আওয়াজ শুনতে পেলেন, ইয়া মালিক লিমা লা তাতুবু, হে মালিক ইবনে দিনার তুমি কেন তওবা করো না, হে মালিক তুমি কেন তওবা করো না। হযরত মালিক ওখানেই দাঁড়িয়ে আল্লাহর দরবারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর দরবারে তওবায়ে নাসুহা করলেন, চোখের পানি ঝরিয়ে কাঁদলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি মালিক ইবনে দিনার 1 বছর আল্লাহ এই রিয়াকার হিসাবে ইবাদত করেছি, আল্লাহ পাক আমি আজ থেকে বুঝতে পেরেছি, আজ থেকে মানুষ দেখানোর ইবাদত করব না, আজ থেকে আমি মালিক যতটুকু ইবাদত করব আল্লাহ সব ইবাদতগুলো আপনার রাজি খুশির তরে আমি মালিক ইবাদত করব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মালিক ইবনে দিনার মসজিদের বাইরে তওবা করেছেন, ভেতরে চলে গিয়েছেন, রাতের বেলা আল্লাহ পাকের জিকিরে মশগুল হয়ে গেলেন। মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাত যখন গভীর হয়েছে, হযরত মালিক ইবনে দিনার আল্লাহ পাকের দরবারে কথা বলতে লেগেছেন। নামাজের পাটিটা ফেলে তাহাজ্জুদে নামাজে দাঁড়িয়ে হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি চোখের পাতা দিয়ে পানি টুসা গড়িয়ে যায়, মালিক ইবনে দিনারের দাড়িগুলো ভিজে যায়। ও রব্বুল আলামিন আল্লাহ, 1 বছর তোমার নাফরমানি ইবাদত করেছি, আল্লাহ পাক আজ থেকে আমি মানুষ তোমার নাফরমানি আর করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। সকাল হয়েছে, ফজরের নামাজ হয়েছে, ইমাম সাহেব নামাজ পড়িয়েছে, নামাজ পড়ানোর কিছুক্ষণ পরে বাইরে দেখা গেল মানুষের ভিড়, 20 থেকে 25 জন এক জায়গায় জমায়েত হয়ে বলছে, শোনো মসজিদে বিরাট বিশৃঙ্খলা দেখা দিচ্ছে, এই মসজিদের রক্ষণাবেক্ষণের বিরাট বিশৃঙ্খলা দেখা দিচ্ছে, ইমার্জেন্সি ভাবে খুব দ্রুত একজন ব্যক্তিত্ব নিয়োগের দরকার আছে। এই ওয়াকফ এতটা সম্পত্তি আছে মসজিদের, এই সম্পত্তিটা দেখানোর জন্য একজন সম্পত্তি যিনি রক্ষা করতে পারবেন এমন একজন ব্যক্তিত্ব নিযুক্ত করা উচিত, অর্থাৎ মুতাওয়াল্লি নিযুক্ত করতে হবে। আর ইমাম হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি 1 বছর এই লোভে ওই মসজিদে বসে ইবাদত করত, যাতে মানুষ আমাকে দায়িত্ব দেয়। যেদিন তওবা করেছেন, একদিন আল্লাহর ইবাদত করেছেন, সকাল হয়েছে, ভোরের আলো ফুটেছে, 20 জন লোক মালিকের সামনে দাঁড়িয়ে এসে বলছে, এই বিশৃঙ্খলা পছন্দ করা যাচ্ছে না, খুব তাড়াতাড়ি একজনকে পছন্দ করতে হবে। ওর ভিতরে একজন বলল, কেন, আমাদের যে সবচেয়ে বড় বুজুর্গ মসজিদ থেকে যিনি ওঠেন না, আমাদের এই মালিক, একে রাখা হোক না, এই উত্তম। যদি বলতে পারলেন না, আমাদের ভিতরে এই ব্যক্তি উত্তম, একে রাখা হোক। যে এই কথা শুনেছে, আল্লাহ পাকের ওলি বিশ্বাস করেন, আমি আমার কথা বলছি না, কিতাবের কথাগুলোই বলছি আপনাকে। উনি ওখানে দাঁড়িয়ে নিজে চুপ করে দাঁড়িয়ে থাকতে পারলেন না, উনি ওখান থেকে একটু সরে গিয়ে ভিতরে চলে গিয়েছেন, মসজিদের ভিতরে গিয়ে আল্লাহ পাকের দরবারে আবারও সকালবেলা সিজদায় অবনত হয়ে কাঁদছেন ঝরঝর করে, আল্লাহ 1 বছর হয়ে গেল আমি শুধুমাত্র এই সম্পত্তির লোভে, দায়িত্ব পাওয়ার লোভে মানুষের দেখানোর জন্য ইবাদত করলাম, আরে মাত্র একটা রাতও এখনো পুরো হয়নি আল্লাহ, কমপ্লিট। আমি রাতের কিছু অংশে ইবাদত করেছি তওবা করে, তুমি সকাল হতে পারোনি, 20 জন লোক আমার খিদমতের জন্য হাজির করিয়ে দিয়েছো। আল্লাহর ইজ্জত কত দেখেন, আল্লাহর বড়ত্ব দেখেন কত। আপনি হয়তো মনে করেন যে আমি নামাজ পড়ি আমার কিচ্ছু হয় না, মনে রাখুন হবে আর না হবে ওটা আল্লাহর জিম্মায়। তবে এটাও তো মানা উচিত আপনার,
আমি আবারও বলেছি, এটাও মানা উচিত আপনার, যে ঠোঁট দিয়ে আল্লাহর তাসবিহ করেন, এই ঠোঁটে বিড়ি ধরানো কোনো মুসলমানের বাচ্চার শোভা পায় না। যে জিহ্বা দিয়ে আল্লাহর প্রশংসা করেন, এই জিহ্বা দিয়ে হারাম জিনিস ভক্ষণ করা মুসলমানের শোভা পায় না। যে কণ্ঠ দিয়ে আল্লাহকে ডাকেন, এই কণ্ঠ কি দিয়ে মুসলিমের কণ্ঠ রোধ করেন, এটা আল্লাহর কাছে কখনো শোভা পায় না। শোভা পায় সে জায়গায় যে জায়গাগুলো রুকু আর সিজদা নামাজের জন্য আর জিকির তিলাওয়াতের জন্য আল্লাহর দিকে মুসলমান ধাবিত হয়, ওই মুসলমানের সবটাই আল্লাহর জন্য। যদি বলেন সুবহানাল্লাহ। মুসলমান কোনদিন এমন জাত নয়। আমি আপনাকে হাজারো ভরি ভরি উদাহরণ দিতে পারি, হাজারো দিতে পারি, আপনি শুনলে রাত পার হয়ে যাবে। বহু উদাহরণ আছে। আজকের মুসলমান হিসেবে কষ্ট লাগে, কিছু করতে পারি না। আবার অনেক মুসলমান বলে সুযোগ যদি পাতাম, কেউ কেউ সুযোগ যদি একটু পেতাম, আবার কেউ ফেসবুকে পোস্ট ছাড়ে সুযোগ যদি হতো একটু প্যালেস্তাইনে গিয়ে লড়ে আসতাম। ওর গ্রামে প্যালেস্তাইন হচ্ছে, একবার দেখেন, কথা বুঝলেন না? আরে অপন গায়ের কম মুসলমান বেঈমান বিরোধীরা ওরা আমাদের ধর্মগ্রন্থের অসম্মান করলো, নবীকে অসম্মান করলো। ওরা জানে না, ওরা মানে না, তাই অসম্মান করেছে। আমি আর আপনি তো মানি আমার ধর্মগ্রন্থ, কোরআন তো মানি। 80 থেকে 90% মুসলমানের ঘরে গিয়ে দেখে টিভি সুন্দর বড় বড় এলসিডি শোভা পায়, কোরআন শোভা পায় না। 80-85 ঘরে গিয়ে দেখেন এরা কোরআন পড়তে পারে না, টিভি সিরিয়ালের নাম বল দিতে পারে। এরা কোরআন হাদিস পড়তে পারে না, এরা কোরআনের মহব্বত করে না, এরা নেতার মহব্বত করে, এরা বক্তার মহব্বত করে, কোরআনের মহব্বত করে না। কথা বুঝলেন না? এরা হুজুরের ভক্ত, আল্লাহর ভক্ত। শ্রোতাদের শুনে দেখেন, এ বলে আমি অমুক হুজুরের ভক্ত, এ বলে আমি অমুক হুজুরের ভক্ত। জিজ্ঞাসা করেন কোরআনের কত পারা আছে, কত রুকু আছে, কত সূরা আছে, কত সিজদা আছে, কত মুসাফফা আছে, জিজ্ঞাসা বলতে পারবেন এই বাচ্চা। বলে আমি হুজুরের ভক্ত। কেন? আগে কোরআনের ভক্ত হ, আগে হাদিসের ভক্ত হ, তবে হুজুরের ভক্ত। আমার মতো হুজুর পয়দা হয় না, কোরআন পয়দা হয় না, হয় নাকি? খারাপ লাগছে আপনাদের? কোরআন পয়দা হয় না। আল্লাহ নিজেই বলেছেন ফি লাউহিম মাহফুজ, আমি আল্লাহ লাউহে মাহফুজে হেফাজত করেছি কোরআন। আমি আপনাকে এমন 2-5টা 10টা 20টা ঘটনা জানাতে পারি। আপনার শরীরে লোম যে অবস্থায় আছে, লোমগুলো সেই অবস্থাতে খাড়া হয়ে যাবে। এই কোরআনের সঙ্গে যারা যারা বেইজ্জতি করেছে আল্লাহ দুনিয়া থেকে তাদের কি করেছে, আমি আপনাকে কিতাব সামনে দিয়ে আওয়াজ করতে পারি, কিন্তু আপনি শুনে করবেনটা কি? শুনে করবেন কি? আপনার আমার মুসলমান আরেকজন মুসলমান দাঁড়িয়ে ছেড়ে দিচ্ছে। কোথায় অভিযোগ জানাবেন? কোন আদালতে জানাবেন? এটা আমি মিথ্যা বলছি না। একজন মুসলমান একটা মুসলমান ধরে দাঁড়িয়ে ছেড়ে দিচ্ছে, চাঁদ নেই পাল নেই, কথা বলছে। এর কোন আদালত দেবেন আপনি? এটা যদি সেই রামসাম হতো রাগ করবেন না, একটু 4000 লোক একটু রাস্তায় নেমে যেত, বিচার চাই, বিচার কর। আমি যদি না শ্রদ্ধা দিতে পারি, কি শ্রদ্ধা পেয়ে? আজ আমার মনে হচ্ছে যে আমার ক্ষমতা আছে, খর্ব আছে, আমি সবকিছু দম্ভর বলে করতে পারি। মনে রাখুন আপনাকে সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, একটা পিরিয়ড আসবে যেদিন আল্লাহর সামনে কি আমরা এরকম বাদশাহিত্ব করতে পারবো না। সেদিনকার বাদশাহিত্ব আল্লাহ করবে, আমরা তার গোলাম দাঁড়িয়ে যাব। সেদিন আল্লাহর সামনে চোখ তুলে তাকানোর মতো অবস্থা আমাদের থাকবে না। সেই দিন আপনি প্রস্তুত হন। আমি না 2 কলম পড়তে পারি, বুঝতে পারি সেটাই, আপনি তো পড়তে পারেন না। অনুসরণ করে অন্ধ নয়, অনুকরণ করে অন্ধ নয়। অনুসরণ যদি করেন ওমা আতাকুমুর রাসূল, আমার নবীকে করেন, বিশ্বাস করেন, জান্নাত পেয়ে যাবেন। যদি বলে আমার মতো হুজুরি করবেন না, কাল হুজুর আছি কোনদিন খেজুর হতে বেশি দেরি লাগবে না। আমার রাসূলকে করেন, আমার নবীকে করেন, আল্লাহকে, আল্লাহর কোরআনের উপরে মহব্বত তৈরি করেন। যে কোরআনটা দুনিয়া থেকে পড়ে বুঝে, যদি না বুঝতে পারেন তো পড়ে পড়ে অন্তত এই জবান থেকে কয়েকবার পড়ে কবরে যাবেন। বিশ্বাস করেন, আমি একজন হাফেজে কোরআন, একটা জিনিস বিশ্বাস করি আল্লাহর কাছে, আমি একজন আলেম, আমি বিশ্বাস করি আল্লাহর কাছে, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় নেব আমার লাশ কবরে দেবে, কিছু হোক আর না হোক, আমার এই সিনাটাকে আমার আল্লাহ কখনো মাটির জন্য খাদ্য করবে না। আমাদের সিনাটাকে আল্লাহ কোনো প্রকার ক্ষমতা নেই সিনায় সে টক্কর মারা, কারণ জীবনে অনেক মেহনত করে এই সিনায় আমি কোরআন ধরেছি। এটা আমার বিশ্বাস আছে, এটা আল্লাহর কর্তৃত্ব আদা। আপনার কি আছে? হুজুর হুজুর নিজেই বাঁচবে না, কি হবে?
সেজন্য শিক্ষা নেন যে কাদের দিকে আমি ছুটছি। আমি আগে শুরুতে বলেছি ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন, আল্লাহ পাকের কিয়ামতের দিনে ফেরেশতারা পর্যন্ত আল্লাহর সামনে কথা বলতে ভয় পাবে, থরথর করে কাঁপবে, দাঁড়িয়ে থাকবে। ফেরেশতারাও দণ্ডায়মান মানুষের মতো লাইনে কাতারে, তারাও চিন্তা করবে আল্লাহ আমার অবস্থা কি হবে, আমি কি হবে, আল্লাহ আমার অবস্থা কি হবে। আর আমি আর আপনি সেদিন তো যা হব স্বয়ং নূরে মুজাসসাম ফেরেশতা সম্রাট জিবরিল আমিন আলাইহিমুস সালাম সেদিন আল্লাহ পাকের আযাব গজবের ভয়তে কাঁদবে, তত্তস করে কাঁদবে। আপনি হয়তো বুঝতে পারছেন না যে হুজুর বলেন কি, হ্যাঁ আপনি হয়তো জানেন না, আপনাদের দু চারটে প্রশ্ন করলে বলে দিতে পারবেন না, ওয়াজ শুনেন বটে। আল্লাহ সবচাইতে আযাবের ফেরেশতার নাম কি? আমরা বলি মালিক, কি বলি? জাহান্নামের দারোয়ান মালিককে বলি, তাই না? না, মালিক একটা মানুষকে সাজা দেওয়ার ক্ষমতা রাখে না। তাহলে কে সাজা দেয়? জাহান্নাম থেকে নিয়ে সবচেয়ে নিকৃষ্ট সাজাগুলো যে ফেরেশতার হাতে আল্লাহ তুলে দিয়েছে তার নাম হলো ফেরেশতা জাবানিয়া। কোরআন খুলে দেখেন, জাবানিয়া কাল্লা লা তুতি'হু ওয়াসজুদি ওয়াক্তারিব। আল্লাহ পাকের ফেরেশতা জাবানিয়া একবার হুঙ্কার দেবে জাহান্নাম আর জাবানিয়া, সেই দিন মানুষের দিকপাল পঙ্গপালের মতো বিভ্রান্ত হয়ে ছুটে বেড়াবে জাহান্নাম কিয়ামতের দিনে। এই ফেরেশতা জাবানিয়া, আমি ওদিকে যাব না। আমি আসছিলাম হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির এক বছরের ইবাদতের জন্য। মনে আছে আপনার? উনি এক বছর ইবাদত করলে একটা পদের লোভে ইবাদত মানুষের দেখানোর জন্য পথ পেল না, একদিন তওবা করলে এক রাত গেল, সকাল হলো আল্লাহ 20 জন লোক পাঠিয়ে তার দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে। ইমাম মালিক এই হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি হাত জোড় করে সকলের কাছে বললেন, আমি মালিকের দায়িত্ব আমি নিতে চাই না, আমি চলে যাচ্ছি, এই দায়িত্ব আমি নেব না। আল্লাহ আজ থেকে আমি মালিক আর এই মসজিদে ইবাদত করব না, আমার ইবাদতের জন্য তুমি যথেষ্ট এবং নির্জন এলাকায় যথেষ্ট। একবার যদি বলেন সুবহানাল্লাহ।